Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'du فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সবাই জবান খুলে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ স্বপ্ন যোগে বলেন রাসূল বেলাল আমায় খুঁজলে পাইবা না আমায় যদি সাউরে বেলাল ও বেলাল এসো ফিরে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছো ডাকাতে ঢুকেছে ঘরে ইমান তোমার লুটে নিয়ে গেছে দেখোনি খেয়াল করে কালেমা পড়ি লা ইলাহা জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহারাজায় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমার সামনে বসা যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ান কেরাম বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দয়া করে রহম করে
কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই রবের কাছে, সেই মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এমন এক প্রভুর, এমন একজন রবের আমরা বান্দা হয়েছি, যে রবের প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো না। কি কন, শেষ করতে পারবো কি আমরা? আমার আল্লাহ পাক ডেকে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সকলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি তামাম দুনিয়ার সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, সমুদ্রের পানি আর মহাসমুদ্রের পানি, লালাখালার পানি, সমস্ত পানি যদি কালি তৈরি করা হয়, আর তামাম দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কেটে কেটে কলম তৈরি করা হয়, আর তামাম দুনিয়ার সমস্ত জমিনটা যদি কাগজ হয়ে যায়, আর আমার আল্লাহ পাকের প্রশংসা যদি লেখা শুরু করা হয়, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার লিখতে 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 তামাম দুনিয়ার সমস্ত বাজানরে কালিরূপী বাবাজি আমার পানিগুলো শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার সমস্ত গাছ রূপী কলমগুলো শেষ হয়ে যাবে, জমিন রূপী কাগজগুলো শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে, আমার আল্লাহ পাকের প্রশংসা লেখা শেষ হবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বাবাজিরা, সেই প্রভুর, সেই মহান আল্লাহ পাকের প্রশংসা আমরা করে কি শেষ করতে পারবো? কখনোই পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজি, টাচ অ্যান্ড পাত বেশি বিরক্ত করবো না, অল্পক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি আপনি বলে দেন, নবী গো, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি করে ভয় করে, নবী গো, যে ব্যক্তি আমি আল্লাহ আমারে ভয় করে, আমি আল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তি আমার কাছে সব চাইতে প্রিয় বান্দা। আল্লাহর কাছে দাম কার বেশি? যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজি, একজন আল্লাহওয়ালার কথা মনে পড়ে গেল। এই আল্লাহওয়ালা ব্যক্তির কাজ হচ্ছে মানুষকে দিনের দিকে ডাকা, সৎ কাজের দিকে ডাকা। আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সৎ কাজের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো, যে ব্যক্তি আমি আল্লাহ বলে দিলাম, যে ব্যক্তি আমার দিকে যে ব্যক্তি ডাকে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে ফিরায় রাখে, আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে, যে ব্যক্তি আমি আল্লাহ বলে দিলাম, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে, ওই ব্যক্তির দাম এবং মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দাম বেশি? যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে ফিরায় রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, সেই আল্লাহওয়ালা ব্যক্তি মানুষকে দিনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, কিন্তু এক শ্রেণীর মাস্তান টাইপের পোলাপান, বুঝছেন কি, তারা চিন্তা ভাবনা করে, আচ্ছা এই মৌলবীর কাছে, এই পীরের কাছে হকের দাওয়াত দেয়, হক কথা বলে, একে কিভাবে ঈমান নষ্ট করা যায়, বুঝছেন। একজন ব্যবসাবৃত্তি মহিলাকে বলল, ঠিক আছে, তোমার কোনো কাজ নাই, তোমাকে বহু টাকা দেব, তুমি শুধু এই দরবেশের ঘরের মধ্যে ঢুকবা, আল্লাহওয়ালার ঘরের মধ্যে ঢুকে সরাসরি জিনার প্রস্তাব দেবা, তারপরে আমরা বাহিরে আসি,
বাহির থেকে শেকল আটকায় দেব, তারপরে কিভাবে এই দরবেশকে সাইজ করতে হয় আমরা সাইজ করব। এই বুদ্ধি দিচ্ছে শয়তান। কে দিচ্ছে বলেন তো? কথা কন না কেন? কি বাবা কথা বলেন না কেন? দেখি সবাই একটু হাত বের করেন তো, একটু আজকে জানিয়ে দেন তো মহারাজায় কিছু হচ্ছে। নারাই তাকবীর হচ্ছে, একটু একটু করে হচ্ছে। নারাই তাকবীর, জবান খুলে বলুন জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আপনারা একটু জবাব দিলে, জোরে জোরে কথা বললে কথা বলতে ভালো লাগবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার কি আর বলবো বাদান রে আমার, আপনারা যদি একটু সেনসিটিভ হন তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে বাদান রে। এরপরে এই মহিলাকে বলা হলো, তোমার কোনো কাজ নাই রে বাবা, তোমার কোনো কাজ নাই। এই যে ঘরটা দেখা যাচ্ছে আল্লাহওয়ালার ঘর, একে কিভাবে ইমান নষ্ট করতে হবে তোমার কিন্তু করা লাগবে। যত টাকা লাগবে আমরা আছি, তোমাকে টাকা পয়সা দিয়ে দেবো, যা চাইবা তাই তোমাকে দেব। দেখছেন বর্তমানে বাংলার জমিন থেকে শুরু করে সারা পৃথিবীতে ইহুদি নাসারারা মুসলমানদের ইমানকে নষ্ট করার পায়ে তারা চালাচ্ছে, ঠিক কিনা বলে? কোথায় যা চিন্তা ভাবনা কি করেন? কিছু কি ভাবেন আপনারা? কিছু ভাবেন? আমি তো আগে বলেই থাকি, যত আমার তথ্য জানা আছে যদি বলা শুরু করি আপনাদের কলিদের মধ্যে আগুন ধরবে। আমার বাবাজিরা, এখন এই মহিলাটি বহু টাকা ঘুষ খাইয়ে আল্লাহওয়ালার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে তার ইমানকে নষ্ট করে দেওয়ার জন্যে। ইমান কিন্তু মহামূল্যবান সম্পদ, সুবহানাল্লাহ বলেন। কি কন? ইমান হলো মহামূল্যবান সম্পদ। যার ইমান আছে তার সবই আছে, যার ইমান নেই তার কিচ্ছু নেই। বাজানলে আমার এই মহিলাটি এবার বহু টাকা ঘুষ খাইয়া আল্লাহওয়ালার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে রে বাবা। কোন সময় দাঁড়িয়ে যায় বাবাদের আমার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। গভীর রজনীতে রে বাবা, গভীর রাতে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ডেকে বলতেছে আল্লাহর ওলি, দরজাখানা খুলে দেন। ও বাবা, আমি একটু ঘরের মধ্যে আশ্রয় নিতে চাই। আল্লাহওয়ালা বাবা, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা বান্দা ঘরের মধ্যে তাসবিহ তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর জিকির করতেছে। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আওয়াজ দেন, আল্লাহু আল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাদের, আমার আল্লাহওয়ালা আল্লাহর ওলি জিকির করতেছে, মহিলাটি বারবার ডাক দেয়, আল্লাহর ওলি দরজাখানা খুলে দেয় না। এবার মহিলাটি দরজার কাছ থেকে সরে যায় না। আমার বাবাদের, আমার এবার ডেকে বলতে হবে আল্লাহর ওলি, এখানে হয়তো চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, হাইজাকার থাকতে পারে। যদি কোনো লম্পট আমার সতীত্ব নষ্ট করে তাহলে আল্লাহর ওলি গো, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে তুমি কি জবাব দেবা? দেখছেন, যখন এই কথা বলছে আল্লাহওয়ালার মনটা নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। আমার বাবাদের, আমার আল্লাহর ওলি এবার দরজাখানা খুলে দেয়। বাজানলে দরজাখানা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করছে। বাবা ঘরের ভেতরে প্রবেশ করে দেখে ছোট্ট একটা কুপটি বাতি টিন টিন করে জ্বলতেছে রে বাবা। এবার মেয়েটা ডেকে বলছে, ওগো আল্লাহর ওয়ালা, ওগো আল্লাহর ওলি যুবক, আপনার মতো সুন্দর যুবক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার মনে বড় শখ, আমি আপনার সঙ্গে মিলন ঘটাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, আল্লাহ ওলি ডেকে বলে, ওগো মহিলা রে, ওগো মহিলা, তুমি কি আল্লাহরে ভয় করো না?
যদি আমি তোমার সঙ্গে মিলন ঘটাই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু কে দেখবে বলেন তো? কে দেখবে বলেন? আল্লাহ পাক তো অবশ্যই দেখবেন। কি কর? ডেকে ডেকে বলতে, মহিলা রে আমি কখনো পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলতেছে, ওগো আল্লাহর ওলি, বাহিরে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, যদি আমি সকালবেলা আমি মানুষদেরকে বলে দিই আমার সতীত্ব নষ্ট করেছে এই দরবেশ, এই আল্লাহওয়ালা, তাহলে তুমি কেমন করে বাঁচতে পারবা? আল্লাহর ওলি এবার দুই চোখের পানি ছেড়ে ডেকে ডেকে বলে, মহিলা রে তুমি আমারে যতই তুমি চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা, আমি আমার আল্লাহকে ভয় করি। ও মহিলা রে, আমার রক্ষা কর্তা আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মহিলা রে, তুমি আমাকে যত চেষ্টা করো না কেন, আমাকে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, আমার রক্ষা কর্তা হলেন আমার আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তরল খাবার দিলেন আল্লাহ, তরল খাবার দিলেন আল্লাহ মা জননের বুকে রে, মা জননের বুকে। আরে সে আল্লাহকে ভুইল না রে, আরে সে আল্লাহকে ভুইল না রে, জীবন থাকার জায়াক আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডায়াক। বলুন তো ইয়া আল্লাহ। বাদাল নে আমার আল্লাহওয়ালা বলতেছে, মহিলারে আমি আমার আল্লাহকে ভয় করি। কথা মনে আছে আপনাদের? আমি আমার আল্লাহকে ভয় করি। বাজান রে, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে সে ব্যক্তি কখনো মানুষ হত্যা করতে পারে না, মানুষ খুন করতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না। ওই ব্যক্তি কখনো আমার বাবাদের আমার ঘুষও খাইতে পারে না। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে কখনো ওই ব্যক্তি খারাপ কোনো কাজ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে এই আল্লাহওয়ালা যে সুযোগটা পাইছে, কি কন? আমাদের যদি বাংলাদেশে কোনো টিভি মার্কা সিডি মার্কা যুবক হইতো, ছেড়ে দিত? কি বলেন, ছেড়ে দিত? দেখেন আল্লাহওয়ালা কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। সুবহানাল্লাহ বলেন। বাজানলে আমার বলছে, আমি আমার আল্লাহকে ভয় করি। এবার এই মহিলাটি এবার আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে আল্লাহ ওলি, আল্লাহওয়ালার গায়ের দিকে এগিয়ে চলে যায়। বাজান রে, এবার আল্লাহ ওলি করছে কি রে বাবা, ছোট্ট একটা বাতি টিন টিন করে জ্বলতেছিল রে বাবা। আল্লাহওয়ালা এবার করছে কি বাজান রে, আঙ্গুল তখন ঢুকাইয়া দিয়েছে ওই কুপটি বাতিতে, তখন আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার বাবা যে আমার হাতের আঙ্গুলগুলো ঠাস ঠাস করে পুড়ে যাইতেছে রে বাবা। দৃশ্য মহিলাটা দেখার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একটা চিৎকার দিয়ে মারা যায়। আমার বাবাদের আমার মারা যাওয়ার পর এবার রাতটা হয়ে গেছে। আল্লাহ ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই গো আল্লাহ, আমার তো কোনো দোষ নাই আল্লাহ গো, আমি তো মেয়েটাকে হত্যা করি নাই গো আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ভরসা করেছি আল্লাহ, তো আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতটা যখন পোহায় গেছে, সকালবেলা লম্পটেরা চলে আসছে, এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলছো, গো আল্লাহ ওলি, ও গো দরবেশ সাহেব, দরজাখানা খুলে দাও, তুমি কয় নম্বরে আল্লাহওয়ালা হয়েছে আজকে পরীক্ষা করা হবে। দরজা খোলো, হলো আজকে পরীক্ষা করা হবে। আমার বাজানলে আমার আল্লাহওয়ালা, আল্লাহ ওলি এবার দরজাখানা খুলে দিয়েছে। দরজাখানা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাজান রে, আল্লাহওয়ালাকে এবার লম্পটেরা টেনে হেসড়ে ঘর থেকে বের করছে রে বাবা। বের করার পর এবার কোর্টে যখন হাজির করছে, হাকিমের কাছে হাজির করছে বিচার করার জন্যে, মামলা করছে দুইটা। জোরে কন কয়টা? কয়টা মামলা জোরে কন? দুইটা মামলা করছে রে বাবা। এক নাম্বার মামলা হলো হত্যা, 2 নাম্বার হলো জেনা। কি মামলা? ধর্ষণ। ধর্ষণ, জেনা, জেনা, 2টা মামলা করছে। এবার কোর্টে তখন মামলা করেছে, তখন তো বুঝতেছেন কি অবস্থা হয়, বুঝতেছেন না বর্তমানে পরিস্থিতি কি আর বলি রে বাবা। এবার
বাদশাহ নামদা রায় ঘোষণা করে দিতেছে। এবার ডেকে ডেকে বলছে, ওগো আল্লাহওয়ালা, ওগো আল্লাহর ওলি, এবার আপনার বিরুদ্ধে যে মামলা দায়ের করছে, আমি বাদশাহ রায় দিয়ে দিলাম। এই রায়টা হলো আপনাকে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে বলেন? আপনারা বলেন তো, আল্লাহওয়ালার কোনো দোষ আছে? কতক্ষণ যে মামলা দায়ের করছে, মামলা সত্য না মিথ্যা? কতক্ষণ সত্য না মিথ্যা? ধরে বলেন, সত্য না মিথ্যে? মিথ্যে মামলা না? মিথ্যে মামলা দিয়েছে। যে দুইটা মামলা দিয়েছে, দুইটাই মিথ্যে। আমার বাবাদেরা, আমার যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, তার চিন্তার কোনো কারণ নাই, তার ভয়েরও কোনো কারণ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তার সাথে আছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাদেরা, আমার কি কথা বলবো বাবা, কি কথা বলি রে বাবা, মনে বাবা যে আমার দুঃখ রাখার জায়গা নাই বাজান রে। কয়টা কথা শোনাবো রে বাবা। আল্লাহওয়ালার বিরুদ্ধে দুইটা মামলা করছে রে বাবা। কি বলবো রে বাজান, আজকে বর্তমানে কি পরিস্থিতি চলতেছে রে বাবা। বর্তমানে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কিন্তু মামলা চলতেছে কিনা বলেন তো? হচ্ছে কিনা বলেন? কি বলি, কি বলিব সোনার চাঁদের হে, কি বলিব রে হে আর, কি বলি। আমার ভাইয়েরা, বর্তমানে কি বলবো, যারা মুরব্বী, যারা বিয়ে করেছেন আগে, আজ থেকে 30 বছর আগে, বুঝেননি আমার কথা, যারা বিয়ে করেছেন তেনারা কিন্তু যৌতুক নিয়ে না দিয়ে, কি টাকা নিয়ে না দিয়ে বিয়ে করছেন বলেন তো বাবা? চাচা মিয়া, টাকা দেন না, টাকা দিয়ে তো বিয়ে করা লাগছে, তাই না? বর্তমানে কি দিচ্ছে না নিচ্ছে, কোনটা? কি কন, কি চাচা? কি বলি বাবা, আমাদেরকে তাকান তাকান। এক চাচা, কথাটা বলেই থাকি, জিজ্ঞেস করছে ভাতি দেখ বাবা খবর টবর কি রে বা? বলে চাচা খবর টবর তো ভালো, তবে একটা বিয়ে করছি চাচা। তো বিয়ে তো করছো ভালো, তো বৌমার খবর কি? বলে চাচা বউ তালাক দিছি। কি দিছে কন তো? তো চাচা জিজ্ঞেস করছে তালাক দিলে কারে বেটা? বলছে চাচা এ বউয়ের তেমন কোনো দোষ নাই, খালি কাঁচা চাউল খায়। এ কত কি কন, কি খায় কন তো? কি খায় বলুন তো? কি খায়? কাঁচা চাউল খায়। চাচা বলতে এটা কথা হলো, আরে কাঁচা চাউল খায় থেকে বাদ দিলে? বলে হ্যাঁ চাচা। 1 মাস পর আবার দেখা, চাচা জিজ্ঞেস করতে ভাতিতে এবার খবর টবর কি? বলে চাচা আবার একটা বিয়ে করছি। তো তার খবর কি? বলে চাচা এ তো চাউল টাউল খায় না, এ আস্ত ধানই খায়। কি খায় বলেন তো? কি খায়? আপনারা এখন বিচার করে বলেন তো, কোনটা বড় দোষ, ধান খাওয়া না চাউল খাওয়া? কোনটা কোনটা বলেন তো? হ্যাঁ, ধান খাওয়াটাই বড় দোষ, ঠিক কিনা বলেন? আজ থেকে নিয়ে যারা 30 বছর আগে যারা বিয়ে করেছেন, যে মুরব্বীরা, সেই চাষি আম্মা, খালা আম্মা, দেখবেন ঘর থেকে বের হওয়ার সময় দেখালেই ভালো হবে, দেখে দেখে দিয়েই যায়। ঘর থেকে বের হওয়ার সময় এইভাবে কি সুন্দর করে ঘোমটা দিয়ে বের হয়, দেখছেন নাকি আপনারা? দেখছেন কি বলেন? কিন্তু এদের একটা দোষ ছিল, সে দোষটা কি লেখাপড়া জানতো না। কথা কি বুঝলেন? লেখাপড়া জানে না, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় ঘোমটা দিয়ে বের হয়। কিন্তু এদের দোষ ছিল চাউল খাওয়া, মানে লেখাপড়া জানে না। ঠিক ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান যুগে, বর্তমানে যার যত লেখাপড়া তত ন্যাংটা। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই যে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, ওই মহিলাগুলোর দেখবেন ওদের চাদরতে থাকার, যে জায়গায় থাকার কথা ওখানে কিন্তু ওড়না থাকে না, চাদর থাকে না। ওই চাদরটা কীভাবে এইভাবে দিয়ে এভাবে করে মশান করে চলে যাচ্ছে। কি কথা কি ঠিক? বাস্তব কিনা বলেন তো ভাই? বাস্তব কিনা বলেন তো? বাস্তব কিনা বলেন? এই নবীজির আদর্শ কি মানছে আমার ভাইয়েরা? নামাজ পড়া যেমন ফরজ, তেমনি ঢিলা ঢালা বোরকা পরাও ফরজ কিনা বলেন? ফরজ কিনা বলেন? কি বলবো আমার বাবাজি, আমার বাবা যারা বলতেছে কথাগুলো বলে শেষ করে দিয়ে যাবো আমি। নবীজির যে কষ্ট করে ইসলাম কায়েম করেছিলেন, আল্লাহর নবী যেভাবে কষ্ট করেছিলেন বাবাজি আমার, সেই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু টাচ অ্যান্ড পাস অল্প কিছু আপনাদেরকে বলে দিয়ে যায়। নবী যে কষ্ট করেছেন দিনের জন্যে, আমার বাবাজিরা আমরা তো তৈরি ইসলাম পেয়েছি, কোনো কষ্ট তেমন হয় নাই। কিন্তু সাহাবিদের জীবনী খুললে দেখা যায় এত কষ্ট তারা করেছিলেন। আমার বাবাজি খন্দকের যুদ্ধে একটা কথা হাদিস মনে পড়ে গেল। খন্দকের যুদ্ধে এই কাজ ছিল, সাহাবিদের কাজ ছিল মাটি খনন করা। কি কাজ বলেন তো? মাটি খনন করার কাজ। সাহাবাইকেরা মাটি খনন করতেছেন, নবীজিও ঝুড়িতে করে করে মাটি বহন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ইস কি নবী আমরা পেয়েছি গো!
আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, বাবা তোমরা মাটি খনন করো। আল্লাহ নবী এবার জড়িত করে মাটিগুলো বহন করতেছেন রে বাজান। হঠাৎ করে দেখা যায় একজন সাহাবী এসে নবীর কাছে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, নবীজি ও দয়ান নবী গো, হুজুর আমি দুদিন পর্যন্ত না খাইয়া নবী গো, না খেয়ে সহ্য করতে না পারি, আমি একটা পাথর বেঁধেছি পেটে, দেখেন আমার পাথরটা দেখেন গো নবী। আমার বাবাজিরা আমার এই পাথরটা যখন দেখাইছে নবীজি চোখের পানি ছেড়ে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার সাহাবী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গো আল্লাহ, আল্লাহ একটা পাথর বেঁধেছে পেটে। আমার বাজান রে, আমার বাবাদের আমার আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন রে বাবা। হঠাৎ করে নবীজি পেট থেকে যখন চাদরখানা সরাইছেন, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। যেরকম কয়টা? সাহাবী বেঁধেছে কয়টা? একটা। নবী বেঁধেছেন দুইটা। এই সাহাবী নবীজির পেটে দুইটা পাথর দেখিয়া ডেকে ডেকে বলেন, নবী গো ও দয়ার নবীজি, আমি সাহাবী দুদিন পর্যন্ত না খাই একটা পাথর বেঁধেছি পেটে। নবী গো আপনার পেটে দুইটা পাথর দেখা যায়, আমার মনে হয় নবী গো আপনি হয়তো 3-4 দিন কিছুই খান নাই। বাজান নেই আমার নবীজির পেটে দুইটা পাথর দেখিয়া সবগুলো সাহাবী খালি কাঁদে কাঁদে, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সাহাবায়ে কেরামেরা কাঁদে, বাবা ফেরেশতাগুলো কাঁদে। আমার বাজান রে, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল রে বাবা, হযরতে জাবের, জোরে কন্না সুবহানাল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়িয়ে গেছে, নবী গো আপনার পেটে দুইটা পাথর দেখে আমি আর সহ্য করতে পারতেছি না, হুজুর আমার একটু অনুমতি দেন, আমি একটু বাড়ি গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলে। এবার জাবের কি করলেন? হুজুরে অনুমতি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি যাওয়ার পরে বিবিকে ডেকে ডেকে বলেন, বিবি গো ঘরে কোনো খাবার আছে কিনা জানতে চাই। এবার বিবি ডেকে বলে, স্বামী গো ঘরে 3.5 কেজি আটা আছে, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এছাড়া আল্লাহ নামের কসম করে বলি আমার ঘরে আর কোনো খাবার নাই। ডেকে বলে, গো বিবি গো আমার নবীজির পেটে দুইটা পাথর দেখেছি বিবি গো, হয়তো আমার নবীজি 3-4 দিন কিছুই খায় নাই। বিবি গো তাড়াতাড়ি করে রুটিগুলো তৈয়ার করো, আর আমি ছাগল জবাও করে দিতেছি, ছাগলের গোশতগুলো ভুনা তৈয়ার করো, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরে কত ভালোবাসে রে বাবা, কত মহব্বত করে। আমার আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে হবে না ভাই? একটু জোরে হবে না? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী আপনি বলে দেন, নবীজি যে ব্যক্তি আমি আল্লাহ আমারে মহব্বত করতে চাই, নবী গো আমারে ভালোবাসতে চাই, সেজন্য আমার নবীর অনুসরণ করে, তাহলে কি হবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী আমি আল্লাহ তাআলা শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়াবান। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহকে পাইতে হলে মহব্বত করতে হবে কাকে বলুন? আল্লাহ রসুলকে। তাহলে আল্লাহ পাক বলেছেন তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলে। বাজানলে আমার এবার বিবি করছে কি বাবা রুটিগুলো তৈরি করা শুরু করে দিলেন। এবার ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো আপনি নবীরে দাওয়াত দেবেন ঠিক আছে, কিন্তু নবীরে দাওয়াত দেবার সময় বলে দেবেন ছোট্ট একটা
ছাগলের বাচ্চা জবাও করেছি, 3.5 কেজি আটা রুটি হইতেছে। নবী গো 3.5 কেজি আটার রুটি যে পরিমাণ সাহাবী তৃপ্তি সহকারে খাইতে পারবে, ওই পরিমাণ সাহাবী সহ আমার বাড়ি দাওয়াত। নবী একটু ক্লিয়ার করে দাওয়াতটা দেবেন। বাজানলে আমার যাবের এবার এই কথাটা শুনিয়া নবীর দরবারে হাজির হয়ে গেছে। ডেকে বলেন, নবীজি আমি আপনারে কত ভালোবাসি নবী গো, আপনার পেটে 2টা পাথর দিকে সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। হুজুর ও দয়ার নবী গো, আমি আপনারা দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। নবীজি ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাও করেছি, আর 3.5 কেজি আটা রুটি হইতেছে। ও দয়ার নবী গো 3.5 কেজি আটার রুটি যে পরিমাণ সাহাবী তৃপ্তি সহকারে খাইতে পারবেন, ওই পরিমাণ সাহাবী সহ আমার বাড়ি দাওয়াত। দাওয়াতটা পেয়ে নবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। দাওয়াতটা পেয়ে নবী খুব খুশি হয়ে গেলেন। বাজানরা আমার নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবীরা ও সাহাবীরা রে, যাবের দাওয়াত দিয়েছে, আর তোমরা কাজ করিও না, কাজ বন্ধ করে দাও, চলো আমরা যাব, জাবেরের বাড়ি যাব, দাওয়াত খাইতে যাব। এবার সমস্ত সাহাবী দাঁড়িয়ে গেছে রে বাবা, 1 নয় 2 নয় 1,500 সাহাবী দাঁড়িয়ে গেছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আটা কতটি মনে আছে আপনাদের? 3.5 কেজি। কয় কেজি? 3.5 কেজি। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাও করা হয়েছে। সাহাবী দাঁড়িয়ে গেছে কতজন? 1,500। এখন চিন্তা করুন অবস্থাটা কি হবে। বাজানরা আমার যাবের চিন্তা করে, আল্লাহ গো আমি কি করব, বাড়ি যাব না পালিয়ে যাব গো আল্লাহ। এবার যাবের মনটা মলিন করে বাড়ির দিকে রওনা দিয়েছে, মনটা খুবই খারাপ। বাড়ি যাওয়ার পর বিবি জিজ্ঞেস করে, স্বামী গো মনটা কেন খারাপ জানতে চাই। ডেকে বলেন, বিবি গো আল্লাহ নবীরে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি 1,500 সাহাবী নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। এবার ডেকে বলেন, এবার বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো আপনি কি আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার সময় ছোট্ট একটা ছাগলের বাচ্চা 3.5 কেজি আটার কথা কি আপনি বলেন নাই? বলে হ্যাঁ বলেছি। এবার বিবি ডেকে বলতেছে, স্বামী গো 3.5 কেজি আটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা কথা শোনার পরেও যে নবীজি 1,500 সাহাবী নিয়ে আসে, নবী গো যে দয়ার নবী চলে আসে আমার বাড়ির দিকে চলে আসে, স্বামী গো চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। আমার মনে বড় বিশ্বাস আমার আল্লাহ রব্বুল আলামিন খাবারের ভেতরে বরকত দিয়া দেবে। স্বামী গো চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই, আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলি, ভাইয়ের আমার, মহারাজার ভাইয়ের আমার, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই মুমিনদেরকে আমার আল্লাহ তাআলা বিজয় দিয়ে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এ চিন্তা করেন না, এ চিন্তা করেন না। সূর্য কিন্তু একদিক থেকে ওঠে না, কি কর রাতের পরে দিন আসে কিনা বলেন? আসে কিনা বলেন? অবশ্যই আল্লাহ পাকের বিজয় আসবে ইনশাআল্লাহ। হাদিস কি ভাই আসবে না বলেন? কি আসবে না? সময়ের দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো ও নবী আপনি বলে দেন, নবী গো আমি আল্লাহ পাক বলে দিলাম যদি মুমিন হয়ে থাকো তোমরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে পারলে অবশ্যই বিজয়ের মাল আমাদেরকে আল্লাহ পাক গলায় পরিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদালনে আমার এবার বিবি ডেকে বলে, স্বামী গো চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই গো স্বামী, টেনশন করবেন না। আমার মনে বড় বিশ্বাস আল্লাহ পাক অবশ্যই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। যেমন স্বামী তেমনও বিবি। কি বলেন? কি বাবা? যেমন স্বামী তেমনও বিবি। আমাদের মতো ছক্কা মার্কা বিবি নয়। কি কর ইস কি বিবি গো, আল্লাহর উপরে ভরসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে বর্তমানে
যে পরিস্থিতি চলতেছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা যদি, আপনারা যদি একটু, এমন সময় আমরা পৌঁছেছি, এই সময় যদি আমরা খালি শুধু একটু আল্লাহকে ডাকতে পারি, যদি আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি আল্লাহর হুকুম মোতাবেক, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কি বলবো রে বাবা, আমার বাদানটা আমার এবার আল্লাহ নবীর সাহাবী ১,৫০০ সাহাবী চলে আসতেছে জাবেরের বাড়ি থেকে, কথা মনে আছে আপনাদের? চলে আসতেছে রে বাবা, আস্তে আস্তে বাবা বাদান রে আমার বাড়িতে পৌঁছে গেছে। বাড়ি পৌঁছে যাওয়ার পর নবী আমার এসে দেখেন জাবেরের মনটা খুবই খারাপ, খুবই খারাপ মনটা। ডেকে ডেকে বলেন, জাবের রে মনটা কেন খারাপ? আমি নবী জানতে চাই। ডেকে বলেন, নবীজি ছোট্ট একটা ছাগলের বাচ্চা আর 3.5 কেজি আটা রুটি কি হবে গো নবীর জন্য করে, মনটা আমার খুবই খারাপ। নবী আমার ডেকে বলেন, জাবের রে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি নবী বলে দিচ্ছি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার খাবারের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে দেবেন, আমার ও জাবের রে সমস্ত সাহাবী খাওয়ার পরেও তোমার খাবার কম হবে না। ও জাবের রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দাও। সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দেওয়া হলো রে বাবা। বসিয়ে দেওয়ার পর আমার নবী যে বলেন, ও জাবের রে তাড়াতাড়ি করে খাবারগুলো পরিবেশন করো। জাবের রে যেখান থেকে রুটিগুলো দেবা, রুটিগুলো আলগা করে দেখবে না কয়টা আছে, গণনা করে দেখবে না কয়টা আছে, কয়টা শেষ হয়ে গেছে। রুটিগুলো ঢেকে রাখো আর গোস্তগুলো ঢেকে রাখো। ও জাবের রে যেখান থেকে গোস্তগুলো দেবা, ঢাকনা উঠায় দেখবে না গোস্ত কতটুকুন রয়েছে, কতটুকুন শেষ হয়ে গেছে, দেখলে কিন্তু বরকত থাকবে না। বাদাল না আমার সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেল। বসে যাওয়ার পর এবার নবীজি জাবেরকে ডেকে ডেকে বলেন, জাবের রে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করো। সমস্ত সাহাবীদেরকে খাবার দেওয়া হলো রে বাবা। সমস্ত সাহাবীরা খাওয়া শুরু করছে। বাবা যে আমার, খাওয়ার আগে কিন্তু একটা দোয়া আছে কিনা বলেন? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কিন্তু আমাদের ক্ষুধা লাগলে তো আগে 2 থাল খাইয়া তারপরে কি কর, মনেই থাকে না। তো সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। খাওয়া শুরু হয়ে গেল। এবার খাবার শেষ হয়ে গেছে রে বাজান। নবী আমার দেখে বলেন, সাহাবীরা রে তোমরা তৃপ্তি সহকারে না খাইয়া তোমরা এখান থেকে কেউ যাইবা না। সমস্ত সাহাবী খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পর নবী আমার ডেকে বলেন, জাবের রে দেখো গো জাবের, কয়টা রুটি আছে, কয়টা শেষ হয়ে গেছে। এবার জাবের কাপড়টা আলগা করে দেখে, সর্বনাশ, 3.5 কেজি আটা দিয়ে রুটি তৈরি করা হয়েছিল। দেখা গেল বাজান 3.5 কেজি আটা রুটি যে পরিমাণ থাকার কথা তাই রয়ে গেছে। মনে হয় একটা রুটি কমে যায় না। কি বরকত দেখছেন? নবী আমার ডেকে বলেন, জাবের রে দেখো তো জাবের গোস্ত কতটুকু আছে, কতটুকু শেষ হয়ে গেছে। এবার ঢাকনা আলগা করে দেখে ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাও করা হয়েছে বাবা। এবার দেখা গেল বাজান রে ছোট্ট ছাগলের বাচ্চার গোস্ত যে পরিমাণ থাকার কথা তাই রয়ে গেছে। মনে হয় এক টুকরা গোস্ত কমে যায় না। এবার জাবের ডেকে বলেন, হুজুর নবী গো, আমি যা মনে করেছি নবীজি তা হয় নাই নবী গো। আমি দেখতে পারলাম গো নবী 3.5 কেজি আটা রুটি যে পরিমাণ থাকার কথা তাই রয়ে গেছে নবীজি। আহারে গো নবী গো, আমার মনে হয় একটা রুটি কমে যায় নাই। হুজুর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাও করেছি নবী গো, আমার মনে হয় এই ছোট্ট ছাগলের বাচ্চার গোস্ত যে পরিমাণ থাকার কথা তাই রয়ে গেছে। আমার মনে হয় এক টুকরা গোস্ত কমে যায় নাই। আমার নবী ডেকে বলেন, জাবের রে আমি তো আগে বলে দিয়েছি জাবের, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত দিয়ে দেবেন রে জাবের, আর অনেকগুলো সাহাবী খাওয়ার পরেও তোমার খাবার কখনো শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি সেই নবীজি, সেই দয়ার নবীজি, ইশকি আর বলি বাবা, সেই নবীজির বয়স মাত্র 8 বছর। কয় বছর বলেন তো? অতক্ষণ না কেন, কয় বছর বয়স? 8 বছরের বয়স। কি বয়সের ছেলে কি খুব খুব বড় নাকি? ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ বলে।
ছোট্ট বাচ্চা যারা মক্কা মদিনাতে গেছেন দেখছেন পাথর আর পাথর। আমার দিকে তাকান ভাই, তাকান, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। ইস, আল্লাহ নবীজি কি বলবো রে বাবা, আজকে একজন সেই নবীজিকে গালি দেওয়া হচ্ছে বাদান রে। আজকে বাংলাদেশে সেই নবীজিকে সন্ত্রাসী বলা হয়, আজকে সেই নবীজিকে লোভের কথা বলা হয়েছে। এক নাস্তিক বলছে, এক মুরতাদ বলছে নবীর নাকি লোভ ছিল, নাউজুবিল্লাহ বলেন। আর এক মুরতাদ বলেছে যে নবী নাকি সন্ত্রাসী, নাউজুবিল্লাহ বলবেন না। যে সমস্ত মুরতাদ, যে সমস্ত লম্পট, যে সমস্ত আমার বাবাদের, আমার নাস্তিকেরা আমার নবীজিকে লোভী বলে, সন্ত্রাসী বলে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত কিনা বলেন, ঠিক কিনা বলেন? কি কর কি বলি, একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কথা কেন? ঠিক বাবা, ঠিক। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বাণী শুনতে শুনতে আমরা হলাম পেরেশান, শান্তির লাইগা কান্দা মরি, শান্তি সুখের নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন তো, বলেন তো, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি বলেন? খালি বাটপারি, খালি বাটপারি। আমার বাবাজি, এই ছোট্ট বাচ্চা যারা মক্কা মদিনাতে গিয়েছেন দেখেছেন পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। কথাটা হাদিসটা আমি বলে থাকি, পুরাই বলে থাকি, মনে দুঃখে বলি। বাবাজি আমার নবীজি, আহারে ছোট্ট বাচ্চা মানুষ, মক্কা মদিনাতে পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। আল্লাহ নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, মা ডাক দিচ্ছে, ইস মা, মা গো, যখন ডাক দিচ্ছে মা, মা, না না না, মার কোনো আওয়াজ পাওয়া যায় না, সাউন্ড পাওয়া যায় না। আমার নবী এক পা দুই পা করে সামনের দিকে যাওয়ার পর ডাক দিচ্ছে আব্বা, না রে বাবা, না না না, আব্বার কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। নবী আমার দুই চোখের পানি পেলে কাঁদতে কাঁদতে বাজান রে এক পা দুই পা করে সামনের দিকে যাইতেছে রে বাবা। যাইতে যাইতে বাজান রে হঠাৎ করে দেখা গেল বাবাজি নবীজির পায়ের নিচে ধারালো একটা পাথর পড়ে গেছে রে বাবা। সঙ্গে সঙ্গে নবীজির পায়ের চামড়া কেটে দুই ভাগ হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে যায়। আমার বাদানটা আমার রক্ত পড়তেছে। আল্লাহ নবী ন্যাংরায় ন্যাংরায় ভ্যাংরায় ভ্যাংরায় একটা গাছের নিচে শুয়ে পড়লেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাদের আমার শোয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ডেকে বলেন, জিবরাইল, আমার নবীজি, আমার বিশ্ব নবীজি শুয়ে গেছে গাছের নিচে রে জিবরাইল। আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে একটু ঘুম স্প্রে করে দাও, আমার বন্ধু ঘুমিয়ে যাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে চলে আসতে ফেরেশতা জিবরাইল এসে ঘুম স্প্রে করে দিচ্ছে, আল্লাহ নবী ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইস কি ঘুম গো, এ ঘুম শান্তির ঘুম। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, ঘুম কি ঢাকাতে কিনতে পাওয়া যায়? কতক্ষণ কিনতে পাওয়া যাবে? এ ঘুম কি আমেরিকাতে কিনতে পাওয়া যাবে? আরে দেখেন না, ভুটভুটি আলা সারাদিন ভুটভুটি চালাইছে। আরে ভুটভুটি চালানোর পরে খালি শোয়া দেরি, বেরি একটা টান দিছে, দিয়ে বুঝছেন একটা ঠেকে গেছে একবার, লাস্ট বর্ডার বেরি এরকম ধাসকে ফেলে দিয়ে খালি শোয়া দেরি, সমানে ঘুম শুরু হয়ে গেছে। কি কথা ঠিক কিনা কন? আর একজন কোটিপতি শুয়ে আছে 3 তলা বিল্ডিংয়ে, বগুড়ায় দিয়ে দেখেন, দেখেন আপনি এখনো দেখেন 7 তলা বিল্ডিংয়ে, ও লোকের কোনো ঘুম নাই, টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, সারা জীবন পর যদি মুরগির রান খায় টাকা ফুরবে না, বোঝেন না? কিন্তু কি নাই, ঘুম নাই। কি কন? ঘুম আছে? কোনো ঘুম নাই। আরে আমাকে দেন না কেন একটা ফাটা বালিশ দেন তো, একটা ফাটা বালিশ খালি দেন, আমি খালি শোয়া দেরি ঘুম শুরু হবে কিনা কন? কি কন? খালি খালি সমানে ঘুম। কি কন? অথচ একজন গরিব মানুষ সেই ঘুম, আর একজন বড় লোক কোটিপতি মাগারা ঘুম নাই, আর ঘুম নাই। শান্তি আছে বলেন তো? শান্তি আছে? শান্তি নাই। আমার বাদান রে নবী আমার ঘুমিয়ে গেছে। ধরে কন সুবহানাল্লাহ। বাদান একটা সাপ জঙ্গল থেকে আসতেছে, সাপ আস্তে আস্তে হঠাৎ করে নিঃশ্বাস টানছে, সাপটা টেনে দেখে ইস এত সুন্দর ঘেরান আসতেছে। আরে চিন্তা ভাবনা করতেছে সাপ, আরে ঘেরানটা কোত্থেকে আসে গো, এত সুন্দর ঘেরান আসতেছে। সাপ আঁকা বাঁকা করে সামনে গিয়ে দেখে ইস ছোট্ট একটা বাচ্চা গাছের নিচে শুয়ে আছে, আর গাছের পাতার ফাঁক দিয়ে রোদের কিরণটা লাগতেছে মুখে। সুবহানাল্লাহ বলেন। ইস রসুলের
মুখটা ঘামতিছে, ঘামের মধ্যে থেকে ঘেরান বের হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাপ চিন্তা করে আল্লাহ গো এটা কেমন মানুষ গো আল্লাহ, এটা কেমন মানুষ আল্লাহ গো, ছোট্ট বাচ্চা গাছের নিচে শুয়ে আছে গো আল্লাহ, ঘুমিয়ে আছে, অথচ গাছের ফাঁক দিয়ে রোদের কিরণটা এসে এই ছোট্ট বাচ্চার মুখটা ঘামতিছে, ঘেমে ঘেমে এবার ঘামের মধ্য থেকে ঘোরানটা বের হইতেছে। আল্লাহ গো এটা অন্য কোনো মানুষ নয়, আমি সাপ বুঝতে পেরেছি ইনি হলেন তোমার বিশ্ব নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাপ ডেকে বলে মাবুদ তোমার নবীরে যখন পেয়েছি আল্লাহ গো, ও দরদের আল্লাহ, আমি তোমার নবীকে আল্লাহ গো আমি কি করব গো আল্লাহ, আমি তোমার নবীকে একটা চুমু দেব তার মুখের মধ্যে, ধরে কোন সুবহানাল্লাহ। আমি সাপ যদি মুখে চুমু দিতে পারি, আমি সাপ আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বাবাদের আমার এবার জঙ্গলের সাপ করছে কে রে বাবা, জঙ্গলের সাপ এবার নবীজির মুখের দিকে তাকিয়ে আছে রে বাবা, তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে সাপটা ইমান এনে ফেললো বাবা। ইমান আনার সঙ্গে সঙ্গে সাপ দেখতে পারে তার পেটের মধ্যে আর ক্ষুধা নাই রে বাবা, তার ক্ষুধা নাই, সমস্ত ক্ষুধা তার পেট থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা। এবার সাপ ঈমান আনছে, পেটে আর ক্ষুধা নাই, সাপ চিন্তা করে আল্লাহ গো যে নবীজির মুখের দিকে তাকিয়ে থাকলে ঈমান আনলে আর পেটে ক্ষুধা থাকে না গো আল্লাহ, আল্লাহ ও দরদের আল্লাহ, আমি তার মুখে তার ঠোঁটে একটা চুমু দিয়ে আমি সাপ জঙ্গলের দিকে পালিয়ে যাব। এবার সাপটা ফনা তুলিয়া আমার বাবাদের আমার নবীজির মুখের কাছে চলে আসতেছে রে বাবা, এসে এবার আমার বাদান রে চুমু দেবে, আবার মাথাটা ফিরায় এনেছে, মাথাটা ফিরায় নিয়ে মনে মনে চিন্তা করে গো আল্লাহ, আমি যদি নবীর মুখে চুমু দেই আর যদি বিশ্ব নবী ঘুম থেকে জাগে এদিকে যদি দেখতে পারে আমি সাপ, যদি আটকা চিৎকার মারে আমি সাপ, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বাবাদের আমার এবার সাপ চিন্তা করে গো আল্লাহ, ও দয়ার আল্লাহ কোথায় আমি চুমা দিব গো, ও দয়ার আল্লাহ আমি চুমু না দিয়ে যাব না গো আল্লাহ। এবার সাপ মনে মনে চিন্তা করে আল্লাহ আমি তোমার নবীজির পায়ে একটা চুমু দিয়ে আমি এখান থেকে চলে যাব। এবার সাপ পায়ের কাছে চলে আসছে, নবীজির পায়ের কাছে এসে দেখে আহারে নবীজির পায়ের চামড়াটা কাটা, পাটা কাটে গেছে বাবা, কেটে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এবার সাপ চিন্তা করে আল্লাহ যে নবীরে দুনিয়াতে না পাঠাইলে গো আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করতেন না। ও দরদের আল্লাহ সেই নবীজির পাটা কেটে গেছে মাবুদ গো আল্লাহ, নবীজির পায়ে তো জুতো নাই, স্যান্ডেল নাই গো আল্লাহ, যদি স্যান্ডেল থাকতো তাহলে তো নবীজির পাটা কাটতো না গো আল্লাহ। ও গো আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া করে দেই গো আল্লাহ, একটা কথা বলে দেই গো আল্লাহ, দয়া করো গো মাওলা তুমি ফেরেশতা পাঠিয়ে দাও গো আল্লাহ, আমি আমার চামড়া, আমি সাপ, আমি আমার চামড়া আমার নবীজির পায়ের জুতো তৈরি করে দেওয়ার জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ নবীজির পায়ের স্যান্ডেল তৈরি করে দেওয়ার জন্য চামড়া দান করতে চায়, আর আমাদের বাংলাদেশে নাস্তিক মুরতাদেরা নবীর গালি দেয়। কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কি বলবো রে ভাই আমার বাবাদের আমার। এবার সাপ ডাক দিচ্ছে মাবুদ গো ও দয়ার আল্লাহ তাড়াতাড়ি করে তুমি ফেরেশতা পাঠিয়ে দাও গো আল্লাহ। না 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 ফেরেশতা আসে না রে বাবা, ফেরেশতা আসে না। এবার হঠাৎ করে আর একটা সাপ জঙ্গল থেকে চলে আসতেছে বাবা আহার করার জন্য, পেটে ক্ষুধা পেয়েছে, আমার বাদানটা ক্ষুধার তালা সহ্য করতে না পেরে সাপটা চলে আসতেছে বাবা। আসার পরে দেখতে পারে ছোট্ট বাচ্চা গাছের নিচে ঘুমাচ্ছে, একটি সাপ বসে আছে। এবার প্রথম সাপ দ্বিতীয় সাপকে ডেকে ডেকে বলে ভাই তুমি কোথায় যাও। এবার দ্বিতীয় সাপ ডেকে বলে ভাই রে কথা বলার টাইম নাই রে ভাই, ও ভাই পেটে ক্ষুধা লেগেছে আর আমি কথা বলতে পারতেছি না রে ভাই, আমি জঙ্গলের দিকে রওনা দিতেছি, আহার করার জন্য আমি চলে যাইতেছি। এবার প্রথম সাপ দ্বিতীয় সাপকে ডেকে বলেন ও ভাই
ভাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই ভাই রে, আহার করা লাগবে না রে ভাই। একটা বার তুমি এই যে বিশ্ব নবী ঘুমিয়ে গেছে সাবরে ভাই, একটা বার তুমি তাকিয়ে দেখো রে ভাই, তাকিয়ে দেখো নবীজির দিকে তাকিয়ে দেখো, ইমান আনো রে ভাই। ইমান আনতে পারলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার পেটের মধ্যে আর ক্ষুধা রাখবেন না, ক্ষুধা আর থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত তোমার ক্ষুধাগুলো আমার আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। ভাই তুমি কি পারো ভাই? পারবা? বারে বারে ভাই ইমানটা এনে ফেলো, দেখো কি হয়। বাদাল না আমার এবার দ্বিতীয় সাপ চিন্তা করে, আল্লাহ গো দেখি ইমান এনে কি অবস্থা হয়। এবার দ্বিতীয় সাপটা নবীজির দিকে এবার তাকিয়ে আছে রে বাবা, কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইমানটা এনে ফেলছে রে বাবা। ইমানটা আনার সঙ্গে সঙ্গে এবার দ্বিতীয় সাপ দেখতে পারে রে বাবা, পেটে আর ক্ষুধা নাই রে বাবা। নবীজির দিকে ইমান আনার কারণে, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকার কারণে আমার বাদানটা, আমার পেটে আর ক্ষুধা নাই, সমস্ত ক্ষুধা আমার আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি সেই নবীজি, আমাদের বিশ্ব নবীজি, আমার বাজান দেখেন সাপ চিনতে পারলো, বনের পশুরা নবীকে চিনতে পারলো, কিন্তু আজকে অনেক মানুষ আছে আমরা নবীকে চিনতে পারি নাই, ঠিক কিনা বলেন? বাজান রে আমার এবার দুইটা সাপ চিন্তা ভাবনা করে, আল্লাহ গো আমি কি দিয়ে, আয় আল্লাহ তাআলা আমি কি দিয়ে গো আল্লাহ নবীর খেদমত করতে পারি। প্রথম সাপ দ্বিতীয় সাপকে ডাক দেয়, বলে ভাই রে আমরা দুইটি সাপ রে ভাই, আমরা দুই ভাই, দুইটা খেদমত করব। প্রথম সাপ ডেকে ডেকে বলে ভাই রে আমি কি করব, এভাবে করে ফনা তুলে আমি নবীজির মুখের ওপর দাঁড়িয়ে থাকবো, এভাবে দাঁড়িয়ে থাকবো, ফনা তুলে থাকবো, যাতে করে নবীজির মুখের মধ্যে যেন রোদের কিরণটা না লাগে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আর দ্বিতীয় সাপ ভাই তুমি কি করো, তুমি এভাবে ফনা তুলিয়ে এভাবে তুমি বাতাস করতে থাকো, যাতে করে নবীজির মুখ যেন না ঘামে। ধরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার কি কথা বলবো রে বাবা, সেই নবীজি আমার বিশ্ব নবীজি, সোনার নবীজি আমার বাবা যে আমার মদিনাতে শুয়ে আছেন রে বাবা। আমরা যদি আজকে নবীজির মহব্বত কুলিদের মধ্যে নিতে পারি বাদান রে, হাসরের ময়দানে আল্লাহ নবী আমাদেরকে সারা আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢুকবেন না। ধরে বলেন সুবহানাল্লাহ। দরবেশ কিন্তু আল্লাহ ওলি কিন্তু কোর্টের মধ্যে আছে, কথা মনে আছে আপনাদের? মামলা করছে কয়টা মনে আছে? কয়টা মামলা করছে ভাই? দুইটা মামলা। ইস এমন মামলা, বুঝছেন না, সেই মামলা করছে, জমে গেছে মামলা। এবার রায় দিয়েছে, হাকিম সাহেব রায় দিয়েছে যে আল্লাহ ওলি তোমার কিন্তু ফাঁসি রায় দিয়ে দিলাম, ফাঁসি হবে। আল্লাহ ওলি বলতেছে বাদশা নামদার আমার আপনি ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। তার মানে আল্লাহওয়ালারা জীবন দিতে রাজি আছে। সুবহানাল্লাহ বলবেন না? জীবন দেবে, জান দেবে, মাল দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে কখনো রাজি দুরকম রাজি নয়। দেখে দেখে বলতে বাদশা নামদার আমি জীবন দিব। আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, যে ব্যক্তি আমার রাস্তায় জানমাল কুরবান করে তার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ও আমার নবীজি ওদের কিন্তু মৃত্যু হয় নাই, ওরা মরে নাই, ওরা হলো জীবিত। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাস্তায় যারা জানমাল কুরবান করে তারা কি বলেন? তারা জীবিত। কি কর তারা কি বলেন তো? তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক্ট পেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাদের আমার এবার ডেকে ডেকে বলতেছেন ওগো বাদশা নামদার আমারে ফাঁসি আপনি দেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তার কোনো কারণ নাই, কিন্তু একটা কথা বাদশা নামদার ওই তো মহিলাটা শুয়ে আছে মৃত্যু অবস্থায়, তাকে একটু আমার কাছে হাজির করেন গো, আমি একটা কথা জিজ্ঞেস করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। লম্পট ডাক দে বলতো, লম্পটেরা বলতেছেন ওগো বাদশা নামদার পাগলটা কয় কি, পাগলটা কি বলে? পাগলটা বলে কি? মরা মানুষই কথা বলতে পারবে? কথা বলতে পারবে? আল্লাহ বলে ডেকে ডেকে বলতেছেন ও যুবকেরা রে, ও যুবকেরা রে,
তোমরা কথা বলো না, তোমরা কথা বলো না। জীবিতকে মৃত্যু করতে পারে আমার বাবা, যে মৃত্যুকে জীবিত করতে পারেন আমার আল্লাহ। কাদের কুদ রুতুদারি বাকামাল, কাদের কুদ রুতুদারি বাকামাল, আংতা হাসবি আংতা রব্বি জুলজালাল ফাআলুল লিমা ইউরি। আপনারা বলুন তো, জীবিত মৃত্যুকে জীবিত করতে পারেন কে বলেন? আল্লাহকে পারেন না বাবা? আল্লাহ পাক কি কঠিন? কি কর? আল্লাহ পাক তো সবই করতে পারেন, সুবহানাল্লাহ বলেন। বাজানলে আমার বাবা যারা আমার এ আল্লাহওয়ালা ভরসা করছে কার উপর বলুন তো? এবার আল্লাহওয়ালা ব্যক্তি ভরসা করছে আল্লাহর ওপরে। যখন কোনো ব্যক্তি আমার বাবাদের আমার যখন তাহাজ্জুদ নামাজ পড়ে যখন কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রাত্রে তখন 2টা বেজে যায়, 3টা তখন বেজে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর আকাশে রে বাবা, আল্লাহ তাআলা 1 নম্বর আকাশে অথবা 4 নম্বর আকাশে আল্লাহ পাক নেমে আসেন, সুবহানাল্লাহ বলেন। নেমে এসে দেখতে থাকেন লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা ঘুমিয়ে গেছে, কিন্তু কিছু সংখ্যক বান্দা শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা রে, লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে, কোটি কোটি মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ পাক দেখতেছি কিছু সংখ্যক মানুষ শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ওরা কি চায় আমি আল্লাহ জানতে চাই। ফেরেশতা ডাক দেয়, বলেন রব্বুল আলামিন আপনি তো সব চাইতে বেশি ভালো জানেন। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতা ডাক দেয়, বলেন মাবুদ গো, ও দয়ার আল্লাহ, ওরা গুনাহ করেছে, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে গো আল্লাহ। ও মাবুদ গো, আল্লাহ তাআলা ওরা গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে আল্লাহ। ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ওরা তোমার কাছে ওরা মাপ চায়। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে, যে সমস্ত বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওরা কি আমি আল্লাহ আমারে দেখছে না আল্লাহ দেখে নাই? ও ফেরেশতারা রে, ওই সমস্ত বান্দাগুলোকে তোমাদেরকে দেখছে না আল্লাহ দেখে নাই? ওরা কি জাহান্নাম দেখছে না আল্লাহ দেখে নাই? ওরা কি জান্নাত দেখেছে না আল্লাহ, ওরা জান্নাতও দেখে নাই? ও গো ফেরেশতারা, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমারে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, ও ফেরেশতারা রে, ওই যে সমস্ত বান্দাগুলো কোরআনের কথা বিশ্বাস করিয়া হাদিসের কথা বিশ্বাস করে চোখের পানি ছেড়ে দিয়ে যাও, ওরা কাঁদে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কন্দনরত বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি হন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ পাক বেজার হন। কি কর? আমি একবার গেলাম সিলেটে, তো সিলেটে যাওয়ার পরে আল্লাহর ওলি হযরতে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম দেখার জন্যে। দেখি কত মহিলা মাজারে যাইয়া এভাবে করে মাটি নিয়ে পেটে মাখতেছে, বলতেছে আল্লাহ, ও বলতেছে ও আল্লাহর ওলি একটু কিছু সন্তান আমাকে দাও। আচ্ছা আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? যেরকম কি আপনাকে বিশ্বাস হয় ভাই? বিশ্বাস কি হয়? সন্তানের মালিক কে বলেন তো? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমার কি সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দেবো, সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার এজন্য বলতে চাই, বাবাজি আমার গুনাহ করেছেন রে বাবা, সন্ত্রাসী করেছেন বাজান রে, আমার ভাইয়েরা আমার অনেক ভাই গাঁজা খেয়েছেন, মদ খেয়েছেন রে, মদখুর থাকতে পারে, গাঁজাখুর থাকতে পারেন বাবা, ও আমার ভাইয়েরা জিনা করে থাকতে পারে মাহফিলের মধ্যে। একটা কথা বলে দেয় আমার ভাইয়েরা, যত গুনাহ আপনি করেছেন রে ভাই, চিন্তার কোনো কারণ নাই ভাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রে তুমি কখনো তুমি মাহরুম হয়ো না রে বান্দা। ও বান্দা চিন্তার কোনো কারণ নাই রে বান্দা, আমার কাছে তুমি মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সমতুল্য গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে, ভয় করে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ওলি, আল্লাহওয়ালা আসল না নকল বলেন তো?
আসল আল্লাহ নকল আল্লাহওয়ালা? নকল আল্লাহওয়ালা বোঝেন? নকল আছে আছে, জুব্ব টুব্ব পরে মোষ এতখানি, মানে মোষের যে অবস্থা বোঝেন না, এত লাল হয়ে গেছে আল্লাহ জানে। লাঠির একটা লিয়ে গেলে বাপরে, ওর দপড়তে গেলে মনে হয় ওই আসমান তুমি গুঁড়ো করে ফেলবে। কি কর কি ভাই দেখেন নে, এই আল্লাহওয়ালা হচ্ছে আসল আল্লাহওয়ালা। সুবহান আল্লাহ বলেন। বলতে বাদশাহ নামদ আমাকে একটু হাজির করে দেন মহিলাটাকে, লাশটাকে, আমি একটা কথা বলবো তাকে, কথা বলার পরে আপনি আমাদের ফাঁসি দেন। এবার লম্পটেরা বলতেছে বাদশাহ নামদার, হুজুর আসলে কি লোকটা বোকা, লোকটা তো পাগল হয়ে গেছে, মরা মানুষ কথা বলতে পারে না। কথা বলতে পারে কিন্তু আল্লাহ ওলি বলতেছে তোমরা কথা বলো না, মৃত্যুকে জীবিত করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহান আল্লাহ বলেন। বাদান রে আমার এবার কি করা হলো, কি করা হলো রে বাবা? মরা লাশটাকে হাজির করা হলো আল্লাহ ওলির কাছে। হাজির করার পর আল্লাহ ওলি বলতেছেন কুম বিইজনিল্লাহ, ওগো মহিলা রে, আমার আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। আমার বাদান রে, আমার কিছুক্ষণ পর দেখা গেল বাদান রে এবার মেয়েটা জীবিত হয়ে গেল। সুবহান আল্লাহ বলেন। জীবিত হয়ে এবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে বাবাজি আমার, এবার বাদশা জিজ্ঞেস করতেছে ও মহিলা তুমি সত্য করে বলবা এই আল্লাহওয়ালা কি, এই আলেম সাহেব কি, এই তাফসির কারক কি, মুফাসসির কি তোমার সঙ্গে জেনা ব্যভিচার করছে, ধর্ষণ করছে, তোমাকে কি হত্যা করছে, ঠিক করে বলবা। এবার মহিলার ডাক দেয়া বলতেছে বাদশা নামদার, আমি আল্লাহকে, এই আলেম সাহেবকে, এই মুফাসসির সাহেবকে আমি এত চেষ্টা করেছি ইমান নষ্ট করে দেওয়ার জন্য, আমি পারি নাই, আমি পারি নাই হুজুর। ওগো বাদশা নামদার, আল্লাহ আল্লাহ কোনো দোষ নাই, আমি লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়েছি, ঘুষ খাওয়ার পরে আমি তার ইমান নষ্ট করার চেষ্টা করেছি, না 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 আমি ইমান নষ্ট করতে পারি নাই, আল্লাহ আল্লাহ কোনো দোষ নাই। জোরে বলেন সুবহান আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি এবার আবার মৃত্যুমুখে পতিত হয়ে গেল। আবার বাবা যে আমার এবার বাদশা নাম আবার রায়টা দিয়ে দিলেন, বলতেছেন ও আল্লাহ আল্লাহ গো আল্লাহর ওলি, আমি বাদশা বলে দিলাম তুমি আজ থেকে শুরু করি তোমার জীবিত পর্যন্ত আমি তোমাকে নির্দোষিতে আমি খালাস করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাদশা রায় দিচ্ছে, বলতেছে যে তোমাকে আজকে কি করা হলো, নির্দোষিতে খালাস দেওয়া হলো। সুবহান আল্লাহ বলেন। তাহলে বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করে থাকেন। ধরে বলেন সুবহান আল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজি, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহর দিকে থাকে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে থাকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার সমস্ত দায় দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়ে নেন। সুবহান আল্লাহ বলেন। আমার বাবা যারা আমার আজকে বড় কষ্ট করে বাদান রে মাহফিল আয়োজন করা হয়েছে রে বাবা। আজকে আমার ভাইয়েরা, আমার মহারাজয়ের ভাইয়েরা আমার বড় কষ্ট করে আজকে কোরআন শোনার ব্যবস্থা করেছেন রে বাবা। আমার বাদান রে দুনিয়া থাকার জায়গা নয় রে বাবা। আজও কাল হোক, টুডে ওয়ার টুমোরো বাবা, যে আগামীকালকে পূর্ব আকাশে সূর্য ওঠা তেমন সত্য, মৃত্যু কিন্তু তার চাইতেও সত্য। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আজও কাল মৃত্যু তো আমাদের হবেই হবে। কি কোন বাবাজি আমার, বলা যাবে না। হয়তো আজকের মাহফিলের খাতিরে হয়তো আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলবো, আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, ভাইদেরকে বলতে চাই রে বাবা, দুনিয়া থাকার জায়গা নয়, আজও কাল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। আমার ভাইয়েরা আমার, এই জন্য করে বলতে চাই রে বাবা, একটা বার আপনি আল্লাহ কোরআনের দিকে আসেন রে বাবা। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মেনে চলবে তার কোনো চিন্তার কোনো কারণ
কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত বাজেট করে দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধন্য করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার আল্লাহ পাক ডেকে বলেন নবীজি, যে ব্যক্তি দুইটা কাজ করবে নবী গো, যখন কয়টা কাজ? দুইটা কাজ রে বাবা। এক নাম্বার হলো কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শোনা। কি যোগ দিয়ে বলেন তো? কি যোগ দিয়ে বলেন? মনোযোগ দিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফ শোনা। আর দুই নাম্বার হচ্ছে মেনে নেওয়া। নবী গো, যে ব্যক্তি কোরআন শরীফ মনোযোগ দিয়ে শুনলো আর মেনে নিল, ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাজেট আমি আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ দিয়ে আমি আল্লাহ বলে দিলাম আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবী হঠাৎ করে বললেন যে বাবা সাহাবায়ে কিরাম তোমরা কেউ যাইও না, কিছুক্ষণ পরে আজান হবে এশারের, জামাতে নামাজ পড়বো, আমরা নামাজ পড়ে সবাই চলে যাব। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আজান হয়ে গেল মসজিদ নববীর ভেতরে। আজান হয়ে যাওয়ার পরে রাসূল হচ্ছেন ইমাম আর সাহাবায়ে কিরাম হচ্ছেন মুক্তাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইস, কত ভালো লাগতেছে বলেন তো। নবী হচ্ছেন ইমাম, সাহাবায়ে কিরাম হচ্ছেন মুক্তাদি। কি ভালো লাগবে। আজকে যদি বলা হয় যে মহারাজায় মসজিদে এশার নামাজের ইমামতি করবেন বাইতুল মুকাররমের খতিব মরহুম ওবায়দুল হক সাহেব, আপনারা খুশি না বেজার? কতক্ষণ এ চলো যাই রে, নামাজটা পড়ে আসি ওনার পেছনে। সুবহানাল্লাহ বলেন। তো নবী হচ্ছেন ইমাম আর সাহাবীরা হচ্ছেন মুক্তাদি। ইস, কেমন ভালো লাগবে। আরে আল্লাহ নবী ইমামের মাসাল্লায় দাঁড়িয়ে ইস সূরা ৩ তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত আনাস বলেন নবী আমার নিয়ত করেই সূরা ৩ তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যাওয়ার পর আমার বাদান রে নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে চলে গেছেন, কিন্তু নবী আমার মসজিদ থেকে বের হয় না। নবী মনে মনে চিন্তা করেন গো রব্বুল আলামিন, একটা কাজ আমার করা দরকার, আজকে না করলে আগামী কালকে হবে না। আল্লাহর নবী আমার মসজিদ থেকে বের হইয়া কাজটা করার জন্য এক পা দুই পা করে সামনের দিকে চলে গেলেন রে বাবা। সামনে যাওয়ার পর হঠাৎ করে নবীদের কানে তেলাওয়াতের আওয়াজ চলে আসতেছে। কে যেন তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করতেছে, নবীজির কানে চলে আসছে। নবী চিন্তা ভাবনা করতেছেন আল্লাহ কে তেলাওয়াত করবে, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ নবী এক পা দুই পা করে সামনের দিকে চলে গেছেন তেলাওয়াতটা শোনার জন্য। গিয়ে দেখেন অন্য কোনো সাহাবী নয়, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ঘরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতটা শুনতেছেন আর চিন্তা করতেছেন আল্লাহ যদি আরো তেলাওয়াত করে আমি নবী শুনবো। সুবহানাল্লাহ বলেন। বাদানরা আমার তেলাওয়াত করতেছে, হাবিব তেলাওয়াত করতে 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 হঠাৎ করে বাদান রে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। নবী আমার মনে মনে চিন্তা করেন রব্বুল আলামিন, আল্লাহ গো এত সুন্দর তেলাওয়াত গো আল্লাহ যদি আরো করতে আমি নবী শুনতাম। বাদান রে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী আবার কাজটা বন্ধ করিয়া আল্লাহ নবী এক পা দুই পা করে বাড়ির দিকে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর আমার বাদান রে ফজরের সময় আল্লাহ নবী মসজিদের মধ্যে চলে আসলেন রে বাবা। মসজিদে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি এবারে ইমামতি করলেন ফজর নামাজের বাবা। নামাজ শেষ হয়ে গেল। নবী আমার ডেকে ডেকে বলতেছেন ও বাবা আবু মুসা আশআরী সাহাবী, তুমি কি জামাতের মধ্যে আসো বাবা, তুমি কি আসো বাবা? যখন শুনছে বাবা সঙ্গে সঙ্গে বাদান রে আবু মুসা আশআরী এবার দাঁড়িয়ে গেছে। মনে মনে চিন্তা করেন গো রব্বুল আলামিন,
নবীর এতগুলো সাহাবী থাকার পরেও আমাকে নবী ডাক দিচ্ছে। আমার মনে হয় হয়তো আমার কোনো বেয়াদবি হয়ে গেছে। এবারে সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, নবীজি আমি আপনার দরবারে হাজির। নবী গো আপনি কি বলতে চান বলুন বলুন। নবী আমার ডেকে বলেন, ও গো আবু মুসা আশআরী, গতকালকে আহার এশার নামাজের পরে তুমি কি তেলাওয়াত করতেছিলে? বলেন হুজুর হ্যাঁ আমি তেলাওয়াত করতেছিলাম। নবী আমার ডেকে বলেন, আবু মুসা আশআরী তুমি যখন তেলাওয়াত করতেছিলে গো, আমি নবীজি ঘরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াতটা শুনতেছিলাম, এত সুন্দর লাগতেছিল। আবু মুসা আশআরী তুমি যদি সারা রাত তেলাওয়াত করতে আল্লাহ পাকের কালাম, আমি বলে দিচ্ছি আবু মুসা আশআরী রে, আমি সারা রাত আল্লাহর কোরআন শুনতাম। তোরে বলেন সুবহানাল্লাহ। আবু মুসা নবীজি যদি আমি জানতাম নবী গো আপনি তেলাওয়াত করতেছেন, ও নবীজি তাহলে আমি কি করতাম নবী গো, আমি সারা রাত আমি তেলাওয়াত করে করে আমি আপনার কলিজা আমি ঠান্ডা করে দিতাম। এটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে বর্তমানে কোরআন শরীফ তেলাওয়াতের, কোরআন শরীফ শিক্ষার কোনো দাম আছে? কি কন? আরে গান শিক্ষা দেয়, আমার দিকে তাকান তাকান, গান শিক্ষা দেয় না? গান শিক্ষা দেয় সারে গামা পাদা নিশা, বাপরে যে গান শুনলে কানে ময়লা জমে ওই গান শিক্ষা দেয়। ওই মাসে পায় 20,000 টাকা। কয় হাজার বলেন তো? কতক্ষণ না, কয় হাজার? 20,000। আর এক মৌলবি কারি সাহেব হাবেজ সাহেব কোরআন শিক্ষা দেয়, কয় টাকা দিকে দেয় মাসে? রংপুরে গেছি ওয়াজ করতে, রংপুর পীরগঞ্জ থানা। তো একজন বলছে হুজুর আমার এদিকে সপ্তাহে 1 পোয়া চাউল দেয়, 1 পোয়া চাল দেয়। কি দেয় বলেন তো? 1 পোয়া চাল দেয়। আর কত দেয়? 500 1000। তা আবার 5 মাসের বাকি, আবার গরমও ছাড়ে। কি কন হুজুর? কোরআন শরীফ টাকা লো ভাই আছে, হুজুরে বউ না খায় মুরুক। কি কন? কি আর বলবো রে ভাই, কোরআন শরীফ শিক্ষা দেয় তার কোনো দাম নাই, অথচ গান শিক্ষা দেয় মাসে দেয় 20,000। কি কন? শান্তি আছে? ভাবো নিরালয় শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন এলো দুনিয়ায়, কি লিখবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি। ঠিক কিনা বলেন? কি বলবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। কথা কি ঠিক? ঠিক কিনা বলেন? টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, সাবধানে থাকি ও মুমিন ইমান রাখা দায়। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনুল কারীম বাবাজি আমার, আল্লাহ পাক বলেছেন খায়রুকুম, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শরীফ, যে ব্যক্তি শিক্ষা দেয় এবং শিক্ষা করে, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজি আমার সেই কোরআন শরীফ আমাদের মাঝে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার বাজান আমার দিকে তাকান, কয়টা কথা বলে দিয়ে যায়। আমার বাবাজি আল্লাহর নবী এবার সাহাবীদেরকে নিয়ে চলে যাইতেছেন। হঠাৎ করে যাইতে 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 আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে পড়লেন। কিছুক্ষণ পর দেখা গেল নবীদের কাছে একজন ফেরেশতা চলে আসলেন। সেই ফেরেশতার নামটা হচ্ছে হযরতে জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল খবর টবর কি, কি ব্যাপার? বলছেন হুজুর আমি এসেছি, খুব আনন্দের সাথে আসছি আপনার কাছে দেখা করার জন্যে, আর একটা জিনিস নিয়ে আসছি। বলে কি নিয়ে আসছো বাবা? বলছেন হুজুর আমি একটি সূরা নিয়ে আসছি, সেটা হচ্ছে সূরাতুর রহমান সূরা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে জাতীয় সূরার নাম কি? সূরা রহমান। হুজুর আপনি খালি তেলাওয়াত করবেন, আমি একটু পড়বো, আপনার দিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিল ফেরেশতা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে দেখা গেল নবীজির সিনের মধ্যে পুরা সূরা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আবার ডেকে বলেন, ও সাহাবীরা রে, রহমান সূরা আমার মুখস্থ হয়ে গেছে রে বাবা, আমি তেলাওয়াত করি তোমরা শোনো। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এবার তেলাওয়াত করা শুরু হয়ে গেছে। নবী আমার তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان
নবী তেলাওয়াত করতেছেন, সাহাবীরা শুনতেছেন, কত ভালো লাগবে বলেন। বাজান আমার তেলাওয়াত করতে 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 নবী আমার ডেকে ডেকে বলতেছেন, সাহাবীরা তোমাদেরকে মুখস্থ হয়ে গেছে। ছোট্ট একজন সাহাবী আমার বাজান রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলতেছেন, নবী গো আর একবার সূরাটা তেলাওয়াত করলে গো নবী আমার পুরা সূরা মুখস্থ হয়ে যাবে। বাজান রে আমার নবী আমার আবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর এবার ওই সাহাবী বলতেছেন, নবী গো আমার সম্পূর্ণ সূরা আমার মুখস্থ হয়ে গেছে, আমি হাফেজ হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাজান রে আমার বাবা যারা আমার আল্লাহ নবী এবার বললেন, ঠিক আছে বাবা আমি একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা কি পারবা রে বাবা? পারবা? বলতেছেন, বাবা কি বলবা গো নবী গো? আপনি বলেন গো, বলুন। নবী আমার ডেকে ডেকে বলতেছেন, ও গো আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আমার সাহাবীরা রে তোমরা কি পারবা গো ওই যে কাবা ঘরটা দেখা যায়? ও বাবা কাবা ঘরটা দেখা যায়, কাবা ঘরের পাশে একটা উঁচু জায়গা আছে রে বাবা, কে তোমরা পারবা গো কাবা ঘরের পাশে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমানটা তেলাওয়াত করে দিয়ে পুরো সমস্ত কাফেরদেরকে শোনায়া দিয়ে তোমরা কাফেরদের মস্তিষ্ক বিগড়ে দিতে পারবা? কে তোমরা পারবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাদান রে কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না রে বাবা। আরে বড় বড় সাহাবায়ে কেরাম তারা কিন্তু সাহস পাচ্ছে না দাঁড়াতে বাবা, কেউ দাঁড়ায় না। এবার ওইবার একটা কোন থেকে বাজান রে আমার ছোট্ট একজন সাহাবী আমার বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছেন, নবীজি ও দয়ার নবী গো আমারে পারমিশন দেন নবীজি, আমি ছোট্ট সাহাবী কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করে দিয়ে রহমান সূরা তেলাওয়াত করে দিয়ে আমি সমস্ত কাফেরদেরকে আমি শুনিয়ে দিতে পারবো। তোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইজলিস বাবা তুমি বসো বাবা, আমি তোমাকে বলিনি, আমি চাচ্ছিলাম যে একজন শক্তিশালী সাহাবী সেখানে তেলাওয়াত করতে দেখ। তার মানে নবী যে ছোট্ট সাহাবীকে এলাও করলেন না, পছন্দ করলেন না। নবী আমরা আবার ডেকে বলতেছেন, ও বাবা কোন সাহাবী আসো গো, ওই যে কাবা ঘরটা দেখা যায়, কাবা ঘরের পাশে একটি উঁচু জায়গা আছে রে বাবা, কে আসা গো, কে আসো গো, কে আসো গো বাবা, তেলাওয়াত করতে পারো, তেলাওয়াত করে কাফেরদেরকে শোনায়া দিতে পারো। বাদান রে কেউ দাঁড়ায় না বাবা, কেউ দাঁড়াচ্ছে না। এবার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়িয়ে গেছে, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। এবার বলতেছেন, নবীজি ও দয়ার নবী গো, ও দয়ার নবীজি, নবী গো আপনি আমারে কেন বসতে বললেন জানি না গো নবী, আমার মনে বড় ব্যথা গো নবী, আমার একটু পারমিশনটা দেন গো নবী, আমার হিম্মত আছে গো নবী, আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করে দিয়ে মক্কা মদিনার সমস্ত কাফেরদেরকে আমি শুনিয়ে দিতে পারবো। জোরে বলুন মারহাবা। নবীজি আমি আছি, আমাকে পারমিশন দেন, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা তুমি বসো, আমি তোমাকে বলিনি। আল্লাহ নবী আবার 3 নম্বরে তৃতীয়বার এবার বললেন, তোমরা কে আসো গো, কোন সাহাবী আসো, কে আসো? ওই যে কাবা ঘরটা দেখা যায়, ওই কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে দিয়ে কাফেরদের শুনে দিতে পারো? কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। আবার ছোট্ট বাচ্চা ছোট্ট সাহাবী আবার দাঁড়িয়ে গেছে, ডেকে বলেন, নবীজি ও দয়ার নবী গো আমারে আপনি বারবার বসতে বলেন নবীজি, আমার মনটা তো চাই গো নবী, আমি ওখানে তেলাওয়াত করে দিয়ে আসবো। এবার ডেকে ডেকে বলেন, আল্লাহ তোমার নবী আমি ছোট বলে আমাকে অ্যালাও করে না গো, আল্লাহ পছন্দ করে না। ও দয়ার মাবুদ গো দয়া করে গো আল্লাহ নবীজির মনটা নরম করে দাও, আল্লাহ নবী জানো আমার একটু পারমিশন দেন। ধরে ধরে বলেন মারহাবা। আল্লাহ গো আপনি একটু দয়া করে তারা মনটা নরম করে দেন নবীজির, আমাকে যেন পারমিশনটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাদান্নে আমার এবার তৃতীয়বার নবী আমার বললেন, কে আসো গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারো? ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে বলছে, নবীজি কেউ তখন দাঁড়াচ্ছে না, আমি পারবো গো নবী, আমার পারমিশনটা দেন, আমি ওখানে কোরআন তেলাওয়াত করে দিয়ে আমি কাফেরদেরকে শুনিয়ে দিতে পারবো। নবী আমার বললেন, বাবা আমার কাছে এসো, আমার কাছে এসো। আল্লাহ নবী এবার গালে 2টি চুমু দিয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও বাবা আমি চেয়েছিলাম একজন শক্তিশালী সাহাবী গিয়ে তেলাওয়াত করে যদি যুদ্ধ শুরু হয়ে যায় সে যেন ওখানে যুদ্ধ করে যেন কাফেরের সঙ্গে মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক কেউ যখন দাঁড়াচ্ছে না আমি পারমিশন দিলে, বাবা তুমি দাও, তুমি দাও। এবার এই সাহাবী জীবন বাজি রেখে যাচ্ছে কোথায়? কোরআন শরীফ তেলাওয়াত করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 1 পা 2 পা করে যায়,
কিছু দূর যাওয়ার পরে বাজান রে নবীজির দিকে বারবার তাকায়, খালি কান্দে, তাকায় আর কাঁদে। নবী আমার ডেকে বলেন, ওগো ছোট্ট বাচ্চা আব্দুল ইবনে মাসউদ, বাবা কেন তুমি কাঁদো আর যাও কেন কাঁদো বাবা? ডেকে বলেন, নবীজি এমন সময় আমি তেলাওয়াত করতে যাচ্ছি ও নবী গো, আর হয়তো দেখা হবে না নবীজি, আমার হয়তো কাফেররা মারবে, আমাকে কাটবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে নবী গো, আর হয়তো দেখা হবে না গো নবী। এই জন্য আমার দুইটি চোখের পানি দরবারে ফেলে দিয়ে চলে যায়, আর হয়তো দেখা হবে না নবী গো, দেখা হবে হাসরের ময়দানে। তোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সাহাবী দুই চোখের পানি ফেলে কাঁদতে 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 চলে যাচ্ছে রে বাবা। এবার যাওয়ার পর আল্লাহ নবী আবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে এবার ওখানে দাঁড়িয়ে গেছে রে বাবা। দাঁড়িয়ে যাওয়ার পর বাদান রে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে রে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করা শুরু করে দিয়েছে বাজানরে আমার। তেলাওয়াত শুনিয়া একজন কাফের, দুইজন, পাঁচজন, 10 জন, 100 জন, 1000, 2000, এবার লক্ষ লক্ষ কাফের দাঁড়িয়ে গেছে রে বাবা। খালি শোনে আর শোনে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকের যে কালাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছেন, খালি শুনি আর শুনি। কাফেররা খালি শুনতেছে, কেউ কোনো কথা বলতেছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদাল্লে আমার তেলাওয়াত করতেছে, বাবা যে আমার তেলাওয়াত করতেছে রে বাবা, খালি শুনতেছে। হঠাৎ করে আবু জেহেলের কাছে খবর চলে গেল। একজন কাফের গিয়ে বলতেছে, আবু জেহেল গো, আপনি কিছু কি শুনছেন? কি বলে, কি শুনবো? এবারে বলতেছে, যে কাবা ঘরটা দেখা যায়, কাবা ঘরের পাশে ছোট্ট একজন বাচ্চা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে 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 দেখা যায় বহু কাফের জমা হয়ে গেছে। তারা যদি একটাবার যদি তারা কালেমা পড়তে পারে, যদি কালেমা পড়ে, তাহলে তো তোমার মাত বাড়ি আর থাকবে না। তাড়াতাড়ি করে বাধা দাও, তাড়াতাড়ি করে বাধা দাও। এবার আবু জেহেল চিন্তা ভাবনা করলো, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল 1 পা 2 পা করে সামনের দিকে চলে গেছে রে বাবা। সামনে যাওয়ার পর দেখতে পারলো, আহারে, সামনে যাওয়ার পর দেখতে পারলো অনেকগুলো কাফের দাঁড়িয়ে গেছে। ছোট্ট বাচ্চা তেলাওয়াত করতেছেন, ধরে কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছে রে বাবা। আবু জেহেল গিয়ে বলতেছে, এই বেটা কালে, এই বেটা তেলাওয়াতটা বন্ধ কর, এই বেটা তেলাওয়াত বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ করো। বাদাল্লে আমার এবার বলতেছেন, তেলাওয়াতটা বন্ধ করো। না 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 না, আল্লাহর নবীর সাহাবী কখনো শোনে না রে বাবা, কখনো শোনে না। খালি সমানে তেলাওয়াত করতেছেন বাবাজি আমার, খালি তেলাওয়াত করতেছেন, কোনো কথা শুনতেছেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার বাবাজি আমার তেলাওয়াত করতেছেন। এবার আবু জেহেল এসে বলতেছে, তাড়াতাড়ি তেলাওয়াতটা বন্ধ করে দাও। কিন্তু আল্লাহর নবীর সাহাবী যেভাবে তেলাওয়াত করা শুরু করে দিচ্ছে, কোনো কথা মানতেছে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার, আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি। আমার বাবাজি আমার, যে সমস্ত কথা আমি বললাম, যদি আল্লাহ তাআলা আমার বাবা যদি কোনো কথা ভুল বলে থাকি, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আমরা যে সমস্ত কথাগুলো, হক কথাগুলো শুনলাম, আমরা যেন সেই কথাগুলো মানতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন।